হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে জানাই দণ্ডবত প্রণাম। একটা বিষয় আশা করি প্রত্যেক ডিভোটিদের জীবনে ঘটেছে, যে কেউ এসে তাকে বলেছে যে আরে এখন থেকে এসব করছো, এখন থেকে এত নিয়ম মানছো, একটু মজা করে নাও, এই তো বয়স, এখন থেকে কেন করছো? অথবা কেউ হয়তো বলেছে কি সারাদিন ভগবান ভগবান করছো, আদৌ ভগবান বলে কি কেউ আছে নাকি, ধুর ওসব একটা ননসেন্স, ওসব কিছু হয় না। এই সেম টপিকে প্রশ্ন শ্রীল প্রভুপাদকেও একজন করেছিলেন। তিনি কি বলেছিলেন না, যে শ্রীল প্রভুপাদ আপনি তো যে এত নিয়ম পালন করছেন, এত ভগবানের সেবা করছেন, ভগবানের কথা বলছেন, তো আমরা তো অ্যাকচুয়ালি মৃত্যুর পরে কি হয় সেটা কেউ দেখিনি। তো এই এই যে এত কিছু করছেন, আফটার অল আপনি যদি মৃত্যুর পর গিয়ে দেখেন যে আদপেও ভগবান বলে কেউ নেই, তখন তখন আপনার পুরো জীবন তো ওয়েস্ট হয়ে গেল, আপনি তো মজাই করতে পারলেন না। এই প্রশ্নের উত্তরে শ্রীল প্রভুপাদ খুব সুন্দর একটা উত্তর দিচ্ছেন। কি না, যে ইয়েস ইউ আর রাইট, যে মৃত্যুর পরে অ্যাকচুয়ালি কি ঘটে সেটা তো আমরা কেউ জানি না, আমরা কেউ দেখিনি। তো যদি দেখি যে ভগবান সত্যি নেই, তাহলেও কিন্তু আমরা নিজেদের জীবনটাকে ওয়েস্ট করে ফেলছি না। কেননা যে এনজয়মেন্ট আমরা করছি, সেই এনজয়মেন্ট কিন্তু আর কেউ করছে না। আমরা ডিভোটিরা সব থেকে বেশি মজা করি। কে সকালবেলা ঘুম থেকে উঠে মঙ্গল আরতিতে নৃত্য করে? ডিভোটিরা ছাড়া আর কেউ করে না। কিন্তু আজকে এই অনুষ্ঠান, কালকে ওই অনুষ্ঠান, আজকে ওই ভক্তের বাড়ি হচ্ছে গিয়ে সৎসঙ্গ আছে, কালকে মন্দিরে রথযাত্রা আছে, আমাদের জীবনে অনুষ্ঠান মজাই মজা লেগে থাকে। তখন শ্রীল প্রভুপাদ তাকে ঘুরিয়ে বলে যে এই প্রশ্নটা যদি আমি তোমাকে ঘুরিয়ে করি, যে তুমি যদি দেখো যে মৃত্যুর পর সত্যি সত্যিই ভগবান আছেন, তখন তুমি কি করবে? তুমি তো অ্যাকচুয়ালি এগুলো কিছু মানোনি, দেন তোমার অবস্থা কি তখন?